হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অগেন। অনেকদিন পরে আজকে আমি এমন কটা ইউজফুল জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি এভরিডে বেসিসে ইউজ করি, আবার পার্টি মেকআপ এইসবের জন্য তোমরা ইউজ করতে পারো। একটু নয়েজের প্রবলেম আছে আমার এখানে, মানে রাস্তায় একটু গাড়ি টাড়ি আছে, তো প্লিজ ইগনোর দ্যাট। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি একটা বেস্ট প্রোডাক্টের কথা বলবো। বেস মানে এই যে বেস্ট মেকআপের কথা, যেখানে আমি তিনটে প্রোডাক্ট বেশিরভাগ ইউজ করি। একটা হচ্ছে প্যাক স্টুডিও এইচডি লিকুইড ফাউন্ডেশন। এটা এটা আমি একটা মিনি কিনে দেখেছিলাম কেমন, তো তারপরে আমি ভেবেছিলাম বড়টা কিনবো। তো এটা খুবই একটা ভালো মিডিয়াম কাভারেজ ফাউন্ডেশন। আমার শেড আছে হচ্ছে 2.5, বাট আমার মনে হয় যে এটা একটু ডার্ক শেড আমার স্কিনের থেকে। আমি চাই যে এটা 2.3 কিনলে ভালো হতো। তো বড়টা যদি কিনি তাহলে আমি 2.3 অবশ্যই কিনবো। আর এটা একটুখানি মানে শীতকালের জন্য বেশি ভালো হবে। এটা একটু লিকুইডি টেক্সচার, মানে কি বলবো, ডিউই টেক্সচার আর কি, ডিউই ফিনিশ দেবে। তো তোমরা চাইলে এটা দিতে পারো, ভীষণই ভালো একটা অ্যাফোর্ডেবলের মধ্যে ফাউন্ডেশন, ভীষণ ভালো। নেক্সট হচ্ছে দুটো কনসিলার। একটা হচ্ছে লরিয়াল ইনফলেবল ফুলওয়্যার। এই কনসিলারটা হচ্ছে অনেক দিন টেকে, অনেক দিন মানে প্রচুর দিন টিকবে, আর খুব ভালো কাভারেজও দেয়। আমি এটা একটু লাইট শেড ইউজ করি, এটা 312 শেড। এটা আমি ইউজ করি আমার হাইলাইটিংয়ের জন্য, বাট এটা খুবই ভালো একটা কনসিলার। তোমরা সেম শেডের স্কিন শেডেরও চাইলে নিতে পারো। টেক্সচারটা হচ্ছে একটু থিক। মানে আরেকটা কনসিলার আমার কাছে আছে যেটা আমি মানে আমার গো টু প্রোডাক্ট, সেটা হচ্ছে সব কিছু উঠে গেছে, সব লেখা টেখাগুলো উঠে গেছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে এলফ কসমেটিক্সের একটা কনসিলার, অলমোস্ট শেষ হয়ে গেছে। এটা মনে হয় মিডিয়াম বেজ শেডে আছে, আমি শেডটা উঠে গেছে বলতে পারছি না, বাট এটা ভীষণ হাইড্রেটিং। লরিয়াল এটা যেমন একটু ড্রাইয়ের দিকে যায়, মানে তুমি গরমকালের জন্য ভালো, এটা আবার শীতকালের জন্য গরমকালের জন্য দুটোই ভালো। তো এটা খুব হাইড্রেটিং আর কি। এটা আমার গো টু প্রোডাক্ট। আমি যখনই মেকআপ করি মানে কিছু হাতের সামনে দেখতে পাচ্ছি না, এইটা দিয়ে মেকআপ করি, তো ভীষণ ভালো। এটা তোমরা মানে পারচেস করলে বুঝতে পারবে, ইউজ করলে, যে এটা কতটা ভালো একটা ফাউন্ডেশন, সরি কনসিলার। এখানে আমার ফাউন্ডেশন আর কনসিলার আমি যেটা ইউজ করি বলে দিলাম। এরপরে আমি দেখাবো হচ্ছে ব্লাশ। ব্লাশ হচ্ছে আমার ফেভারিট জিনিস। এখন আমি যে ব্লাশটা একটু একটু লাগিয়ে রেখেছি, অল্পই লাগিয়েছি, সেটা হচ্ছে নাইকা গেট চিকি। এটার শেডটা হচ্ছে ফ্লার্টি পিচ। এটা একটু আমার স্কিন টোনের থেকে লাইট, মানে একটু লাইট। আমার মানে এটা ফর্সাদের বেশি ভালো লাগবে, যাদের একটু ফেয়ার স্কিন টোন। বাট আমি তাও এটা আমার বোনের থেকে নিয়েছি, কারণ ও একদম ইউজ করে না এটা। এই যে এরকম পিচি টাইপসের শেড আছে এটা, আর খুব গ্লো করে। এই যে দেখো আমি লাগিয়েছি, মানে খুব গ্লো করে এটা। তো আমার খুব পছন্দের একটা ব্লাশ। আর এটা হচ্ছে স্টিক ব্লাশের মধ্যে আছে। আরেকটা আমি ইউজ করছি পাউডার ব্লাশ। এটা আবার আরেকটা উল্টো হয়ে গেছে, মানে এইটা আমি নিয়েছি একটু হালকা শেডে। হ্যাঁ, মানে আমার বোন কিনেছিল এটা, আমি ওর থেকে নিয়েছি। কিন্তু এইটা হয়ে গেছে একটু বেশি পিগমেন্টেড। এই যে এটা হচ্ছে কে বিউটির ব্লাশ। হ্যাঁ, কে বিউটির ব্লাশ। এটা শেড রয়েছে কোরাল চার্ম। হ্যাঁ, এবার এটা পিঙ্ক কালার, অবশ্যই পিঙ্ক কালার ব্লাশ আমার খুব পছন্দের, নিয়েছি। এবার এটাতে একটা প্রবলেম হয় কি, এটা একটুতেই বেশি বিল্ড আপ হয়ে যায়। মানে আমি চাইলে আমি এক দুবার লাগিয়ে বিল্ড আপ করবো, সেটা হয় না, এটা একটুতেই বেশি হয়ে যায়। তো সেই জন্য হাতে একটু ঘষে তারপরে আমি লাগাই। কিন্তু ব্লাশটা সত্যি খুব ভালো, অনেকক্ষণ লাস্ট করে, আর মানে খুব ভালো। এটা চাইলে তোমরা যে কোনো শেড নিতে পারো, অনেকগুলো শেড অ্যাভেলেবেল ছিল নাইকাতে, আমি এটা নিয়েছি। নেক্সট হচ্ছে একটা কন্ট্রোর, এটাও এলফ কসমেটিক্সের। এটার কি বলবো, এটা খুবই সুন্দর একটা কন্ট্রোর। হ্যাঁ, আমি একটু দেখাই। এটা না একটু শিমারি টাইপসের, মানে কি বলবো, একটু গ্লো দেয় স্কিনে লাগানোর পরে। দেখো একটা হাইলাইটিং ব্যাপার আছে, খুবই সুন্দর একটা কন্ট্রোর। হ্যাঁ, এটার শেড আছে, বলে দিচ্ছি, এটার শেড আছে ডিপ ইন্টেন্স। আমি কোনো কিছু সোয়াচ করে দেখাচ্ছি না, কিন্তু জাস্ট এটা আমার মানে মৌখিক রেকমেন্ডেশন। ঠিক আছে, তো পরবর্তীকালে আমি এগুলো সোয়াচ করে দেখাবো অবশ্যই মেকআপ করে। তো এটা একটা মাস্ট হ্যাভ। নেক্সট হচ্ছে অবশ্যই হাইলাইটার, যেটা ছাড়া মেকআপ ইনকমপ্লিট। এটাও কে বিউটির।
যারা একটা সাটল গ্লো চাও না, মানে বেশি চাঙ্কি ব্যাপারটা চাও না, এটা জাস্ট দিনের বেলাও ইউজ করা যায়। আমি একটু ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? এটার পাশে ইউজ করে দেখাচ্ছি। এই যে একদম সাটল একটা গ্লো, মানে একদম হালকা একটা গ্লো আছে। হ্যাঁ, ভীষণ চাঙ্কি না ব্যাপারটা। আমি একটু লাগাই গালে, তাহলে বুঝতে পারবে। এই যে ভীষণ ভালো একটা হাইলাইটার। এটার শেড আছে শ্যাম্পেন ফিজ। এটা আমার 2 নাম্বার পারচেস। 2 নাম্বার পারচেস এই জন্যই, কারণ আগেরটা শেষ হয়নি, ওটা ভেঙে গেছিলো সামহাও। তো এই জন্য আমি এখন এই প্যাকেটে করেই রাখি। এটার মধ্যে মানে প্যাকেজিংটা এরকম করা রয়েছে, এটার মধ্যেই আমি রেখে দিই যাতে না ভাঙে, কারণ এগুলো ভীষণ ডেলিকেট প্যাকেজিং হয়। তো এটা তোমরা চাইলে নিতে পারো, খুবই ভালো একটা হাইলাইটার অ্যাফোর্ডেবলের মধ্যে। তো মাস্কারা দেখাচ্ছি। আমি প্রথমে সেন্সেশনাল স্কাই হাই মাস্কারাটা ইউজ করতাম। এটা ভীষণ ভালো একটা মাস্কারা, এটা আমার শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে ওয়াশেবল মাস্কারা ছিল, এটা খুবই ভালো, খুবই ভালো। আমি বলবো যে যারা ওয়াটারপ্রুফ পছন্দ করো তাদের জন্য এটা ভীষণ ভালো, আর যারা ওয়াটারপ্রুফ পছন্দ করো তাদের জন্য এইটা খুব ভালো। এটা আমি এখন লাগিয়ে রেখেছি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মেবলিন নিউ ইয়র্ক ফলসিস ল্যাশ লিফট। খুব ভালো একটা মাস্কারা। এটা ওয়াটারপ্রুফ ভেরি ব্ল্যাক, এটার শেডটা খুব ভালো একটা মাস্কারা, তোমরা চাইলে এটা নিতে পারো। বেস মেকআপটাকে সেট করার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, এটা আমি অনেক দিন ধরে নেব করে আমি লাস্ট ইয়ার পুজোতে নিয়েছি। আর পুজোতে এত গরম পড়েছিল, বাট আমার মেকআপ এদিক থেকে ওইদিক হয়নি। এইটা ফিটমি হচ্ছে লুজ ফিনিশিং পাউডার, ভীষণ ভালো। আমার শেডটা হচ্ছে 20 লাইট মিডিয়াম। আর আমি একটা গেস করেই কিনেছিলাম অনলাইন থেকে, বাট এটা এত ভালো বেরোবে আমি ভাবতে পারিনি। খুব ভালো করে মেকআপটা সেট করে। আর লুজ পাউডারটা সত্যি সবার কাছে থাকা উচিত যারা মেকআপটাকে একটু লং লাস্টিং করতে চায়। এরপরে একটা বেসিক জিনিস, সেটা হচ্ছে কাজল। কাজল যে কোনো ব্র্যান্ডের ইউজ করা যায়। আমি অনেক কাজল কিনেছি, অনেক কাজল ইউজ করেছি। তার মধ্যে প্লামের এই কাজলটা আমার খুব ভালো লেগেছে। কে বিউটিরও কাজল ইউজ করতাম মাঝখানে। কে বিউটির কাজলটাতে একটা প্রবলেম হয়েছিল যে ওটা একটু ড্রাই হয়ে যায় কিছুদিন পরে। তো এই জিনিসটা হচ্ছে এই কাজলগুলোতে হয় না, সেই জন্য এই প্লামের কাজলটা আমি ইউজ করি, খুব ভালো। বলতে গেলে লিপ প্রোডাক্টের মধ্যে আমি গ্লস আমি খুব ভালোবাসি, কিন্তু আমার কাছে এখন আপাতত কোনো গ্লস নেই। একটাই গ্লস আছে যেটা আমি 3-4 বছর ধরে ইউজ করছি, মানে এটা আমার 3rd বটল। এটা হচ্ছে এলফের লিপ ল্যাকওয়ার। এই যে সামান্য একটু মিডিলে লাগিয়ে নিলে ব্যাস হয়ে গেল। জাস্ট একটুখানি লাগালাম, তার এই গ্লোটা দেখো, শাইনটা দেখো। এটার মধ্যে একটু পার্টিকেলসও আছে, একটু গ্লিটার পার্টিকেলস, যেটার জন্য আরও বেশি আমার এটা ভালো লাগে। এটা ঠিক, আর আমার মনে হয় যে এটা ঠিক জন্য অনেকক্ষণ স্টে করে লিপসে, আর এটাকে হাইড্রেটও করে। এটা খুবই ভালো, অ্যাফোর্ডেবল। 300-350 টাকা দিয়ে আমি অফারে কিনেছিলাম, আর অনেক দিন যায়। তো যারা লিপ গ্লস খুঁজছো ভালো একটা, নিতে পারো লিপ ল্যাকওয়ার। হোয়াইট কাজল কেনার খুব ইচ্ছা হতো, বাট এখন হোয়াইট কাজলটা আমি লাগিয়ে দেখেছিলাম যে খুবই বাজে লাগে, মারাত্মক একটা পপ আউট হয়। তার জন্য একটা নিউড কালারের কাজল আমি নিয়েছি। এটা হচ্ছে মার্সের, এটার সাথে একটা শার্পনারও এসছে। হ্যাঁ, চাইলে শার্প করতে পারবে, এটা অবস্থা খারাপ, যাই হোক। এটা খুব ভালো একটা নিউড কাজল। যারা হোয়াইট কাজল একদম পছন্দ করো না তার জন্য এটা খুবই ভালো হবে, মার্সের নিউড কাজল। আর লিপস্টিকের মধ্যে যার যেরকম ইচ্ছে সেরকম লিপস্টিক সবাই ইউজ করে অফকোর্স, বাট তার মধ্যেও কিছু ফেভারেট থাকে। আমার একটা ফেভারেট লিপস্টিক হচ্ছে এই প্রশের লিপস্টিকটা, প্রশ বিউটি। এটার শেড হচ্ছে ক্যারামেল ব্রাঞ্চ। আমি এখন হালকা করে লাগিয়ে রেখেছি। হ্যাঁ, এটা আর একটু পিগমেন্টেড, বাট আমি হালকা করে লাগিয়েছি। এটা খুব সুন্দর একটা রেডিশ নিউড শেড, নিউডই বলবো, কারণ বেশিরভাগই হচ্ছে নিউড শেডের মধ্যে আমি পড়ি। ক্যারামেল ব্রাঞ্চ 112 শেড। তো এটার মানে ফর্মুলাটা এমন যে হচ্ছে এটা খুব হাইড্রেটিং। এটা কিন্তু স্মাজ হয়, আমি স্মাজওয়ালাই নিই, কারণ মানে একটু হাইড্রেটিং এই টাইপসের লিপস্টিকে আমি ইউজ করি, কারণ আমার ঠোঁটটা ভীষণ ড্রাই। গরম হোক শীত হোক, আমার মানে আমার ঠোঁট সব সময় ড্রাই থাকে, কখনো হাইড্রেটিং থাকে না।
তার জন্য আমি এই লিপস্টিকটা ইউজ করি। এত কিছু প্রোডাক্টের মধ্যে যেটা আমার সবচেয়ে ফেভারিট সেটা হচ্ছে প্যাকের মাইক্রো ফিনিশ ফিক্সার, যেটা সত্যি কথা বলতে মেকআপটা পুরো চেঞ্জ করে দেয় লাস্টে। যখন তুমি এটা স্প্রে করবে না মুখে, মুখটা একদম আলাদাই একটা গ্লো করে। হ্যাঁ, এটা 1100 সামথিং নিয়েছিল, 1100 টাকা মতো নিয়েছিল, নাইকা থেকে নিয়েছিলাম আমি এটা। বাট এটা এত ভালো একটা ফিক্সার, কি বলবো, মাইক্রোফাইন স্প্রে। এটা লাগানোর সময় খুব যে মুখের মধ্যে একেবারে জলের ছটকা পড়ে যাচ্ছে ওরকম নয়, একটা খুব সাটল একটা ইয়ে দেয়, সাটল একটা স্প্রে। আর হচ্ছে ভীষণ ভালো মেকআপটাকে লক করে, অনেকক্ষণ ধরে থাকে মেকআপটা। তো এটা নিতে পারো চাইলে, খুব ভালো। তো এই ছিল আমার আজকের মেকআপ প্রোডাক্টসের রেকমেন্ডেশন, যেগুলো আমি ইউজ করি আর যেগুলো আমার ভালো লেগেছে। যেগুলো আমার ভালো লাগেনি সেগুলো আমি দেখালাম না, সেগুলো আমি বললাম না এখন। কিন্তু যেগুলো আমার ভালো লেগেছে সেইগুলো তোমরা যেটা পছন্দ সেটা নিতে পারো। আর অবশ্যই যদি কোনো কিছুর সোয়াগ চাও বা আলাদা করে একটা রিভিউ চাও, আমি সেরকমও ভিডিও বানিয়ে দিতে পারবো। তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টিল দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।